নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজকে একটু দুপুরের দিকে চলে আসছি ছাদ বাগানে। তো বেডের মধ্যে প্রচুর শাকসবজি হচ্ছে এবং কিছু শাকও তুলে নেব। ধনেপাতা হচ্ছে অনেক, একটু খাবারও প্রয়োগ করব। তো কী খাবার প্রয়োগ করছি সেটাই আজকে দেখাই, কারণ সবসময় খাবার প্রয়োগ করতে হয়। সঠিকভাবে খাবার না দিলে ফলন ভালো হয় না। তো পুরোটাই দেখাচ্ছি জৈব খাবার। তো অনেক বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, লাল শাক, লেটুস শাক, ধনেপাতা, মূলো, অনেক কিছুই হচ্ছে, পালং শাক, আলু শাক, পেঁপে, লাউ, অনেক কিছুই করেছি। তো পুরোটাই দেখাচ্ছি। তো কিছু সবজি তুলেও নিয়েছি, লাল শাক ডাঁটা। তো 4-5 দিন আগে গোবরের মধ্যে সর্ষের খোল দিয়েছি। বেশি পরিমাণে খাবার তৈরি করছি, প্রচুর গাছ, একটু পাতলা করে ব্যবহার করব। আর গুঁড়োর সঙ্গে দিয়ে দিব 2-4 চামচ অ্যাপসাম সল্ট। তো অ্যাপসাম সল্ট আগে ব্যবহার করতাম না, এখন 2 মাস থেকে ব্যবহার করছি, এতে খুব ভালো ফল পাচ্ছি। গাছ খুব সবুজ সতেজ থাকে। তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো 5 দিন পর ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটা একটু কম দিয়েছিলাম যেন তাড়াতাড়ি পচে। তো পুরোটা সর্ষের খোল একদম পচে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, পাতলা করে নিচ্ছি একটু। তারপর ভালো করে নেড়ে চেড়ে এটার সঙ্গে আরও সবজির খোসা ভেজানো জল মেশাবো। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে বালতির মধ্যে জল নিয়েছি, প্রায় 10 লিটারের মতো জল, আর 1 মগের মতো দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়বো। এর মধ্যে আরও কিছু মেশাবো, কিচেন ওয়েস্টের জল। এখানে রয়েছে সবজির খোসা, ফলের খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসাগুলো এখানেও ভেজানো আছে। কারণ এগুলো একটু ব্যবহার করলে খুবই ভালো হয়, গাছের বৃদ্ধি খুব সুন্দর থাকে এবং খরচটাও কম হয় ছাদ বাগানে। এগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা, তো খরচের দিকটাও লক্ষ্য রাখতে হয়। কারণ বেশি খরচ করে ফেললে তারপর আমাদের বাগান করার এনার্জিটাই চলে যায়। তাই কম খরচে যেন সুন্দর বাগান করতে পারি, তার জন্য আমি ফেলে দেওয়া জিনিসপাতি দিয়েও অনেক খাবার তৈরি করি। তারপর এখানেও রয়েছে একটা খাবার, এখানেও জৈব খাবার পুরোটাই। এখানে সবুজ ঘাস, সবজির খোসাগুলো ভেজানো আছে ভাতের ফ্যান দিয়ে। এখানেও রয়েছে আরেক বালতি, এটা ব্যবহার করে ফেলেছে এতটুকু চেঞ্চের দেখে। ডিমের খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা এগুলো রয়েছে এটার মধ্যে। সবুজ ঘাস পাতাও রয়েছে। তো এগুলো কোনো খরচ লাগে না এগুলো তৈরি করতে। এখানেও ভাতের ফ্যান আছে, চা পাতা রয়েছে, তারপর আলুর খোসা, বেশি পরিমাণে পেঁয়াজের খোসা। যখন হাতের কাছে যা পাই তাই ভিজিয়ে রাখি, একটু মাটিও দিয়ে দিই সঙ্গে করে। তো সব কিছুই ব্যবহার করি মিশিয়ে। তো এই হচ্ছে ফুলের গাছ, নতুন ফুল আসছে। এখানে মাটির মতো দিয়ে দিচ্ছি। তারপর চলে আসছি বেডে। বেডে ওই খাবারটা দিয়ে দিচ্ছি। সর্ষের খোলের জলের সঙ্গে কিচেন ওয়েস্টের জল মিশিয়ে পাতলা করে সব গাছেই দিয়ে দিই 7 দিনে একবার করে। ফুলকপি, বাঁধাকপিও রয়েছে এখানে, ধনেপাতা পাতা রয়েছে। তারপর কিছুটা পরিমাণ তুলে নেব এখান থেকে, একটু পাতলা হয়ে যাবে। আর চকচক করছে ধনেপাতাগুলো একদম। এখানে রয়েছে লাল শাক, লেটুস শাক। পুরো বেড ভিজিয়ে দেব। এখানে আবার 2টো করলা গাছ হয়েছে, একটু মাচার মতো করে দিতে হবে। এগুলো ফুলকপি সব। লাল শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অ্যাপসাম সল্টটা দেওয়াতে পাতার যে কালারটা সবুজ খুব সুন্দর থাকে এবং বৃদ্ধি খুব ভালো হয়, ফুলও চলে আসে বেগুন গাছে বেশি করে। এখন শিম গাছ, শিমেরও কুড়ি আসছে অনেক, অনেক শিম তুলেও নিয়েছিলাম, আর অনেক শিম আসছে আবার। লাউ গাছ রয়েছে এখানে, এখানেও ভালো করে দিয়ে দিচ্ছি খড়টা। তারপর হচ্ছে লাউ গাছ, লাউ গাছ, খড়, বেগুন গাছ, এগুলো সব গাছেই দিয়ে দেবো। তো এই লেবু গাছ, ফুল চলে আসবে কয়েকদিন পরেই, সারা বছরই লেবু হয়। আলু শাক করেছিলাম, মূলা শাক, এগুলোতেও দেবে। এখানেও ধনে রয়েছে,
চাপা ফুল গাছ কুড়ি আসছে গাছটাতে। এখানে একটা বস্তাতে লাউ গাছ করছি, সেখানেও দিয়ে দিচ্ছি। এদিকেও করলা গাছে দিচ্ছি। এখানেও আলু রয়েছে, বেগুন রয়েছে, সব গাছেই দিয়ে দেবো। এগুলো বেগুন গাছ, বস্তাতে বেগুন গাছ খুব সুন্দর হয় বালতির মধ্যে, বস্তার মধ্যে। তারপর একটু শাক তুলে নিচ্ছি, পাতলা করে দিচ্ছি, ছোটো গাছগুলো আবার তাড়াতাড়ি বাড়তে পারে, তাই বড়োগুলো তুলে নিচ্ছি, ছোটোগুলো আবার বাড়বে, যেহেতু খাবার প্রয়োগ করেছি। প্রচুর শাকসবজি হয়, শীতকালে বেশি পরিমাণে হয়। এখন ডাটা হয়েছে, ডাটাটা তুলে নিচ্ছি। তো এখানেও অনেক ডাটা করেছিলাম প্রায় শেষের দিকে, নিচের দিকে কিচেন ওয়েস্ট এবং আবর্জনা দিয়ে অল্প মাটি দিয়ে ডাটা করেছিলাম, প্রচুর ডাটা হয়েছিল। তো আজকে সবগুলোই তুলে নেব, আর দু একটা ছোটো ছোটো থাকবে। এতটুকু ডাটা এবং লাল শাক তুলে নিয়েছি। তারপর নিয়ে নেব একটা ধনে পাতা, অনেক ঘন হয়ে আছে, যেখানে বেশি করে ঘন সেখান থেকে তুলে নিচ্ছি। প্রচুর ধনে পাতা হচ্ছে বেডের মধ্যে, ক্যারেটের মধ্যে, টবের মধ্যেও আছে অনেক। এতটুকু তুলে নিলাম। এই হচ্ছে পেঁপে গাছ, পেঁপে গাছে অনেক কুড়ি চলে আসছে, তো এই গাছে একটু খাবারটা প্রয়োগ করব। এখানেও ঝুড়ির মধ্যে অনেক শাক হচ্ছে, লেটুর শাক, পালং শাক, মূলো শাক। এখানেও পাতলা করে একটু লিকুইড খাবার দেব। তো এই লাউ গাছটাতে একটু খাবার দেব। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, এভাবেই অনেক গাছ হচ্ছে। তো তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এখানেই রাখছি।